পরিবারের হাল ধরতে জীবনের ঝুঁকি নিয়ে রাশিয়ায় গিয়েছিলেন মাদারীপুরের যুবক সুরজ আলী। সেখানে দালালের প্রলোভনে পড়ে যোগ দেন চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে। অবশেষে যুদ্ধক্ষেত্রেই জীবন দিতে হয়েছে তাকে। অন্যদিকে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে মাইন বিস্ফোরণে প্রাণ গেছে কিশোরগঞ্জের তরুণ জাহাঙ্গীরের। দুই পরিবারেই এখন চলছে শোকের মাতম। মরদেহ দুটো দেশে ফিরিয়ে আনার আকুতি স্বজনদের। সন্তানহারা এক মায়ের বুক ফাটা আর্তনাদ। বিদেশের মাটিতে প্রাণ গেছে আদরের ছেলের। শেষবারের মতো মুখ দেখতে পারবে কিনা তাও অনিশ্চিত। মাদারীপুর সদর উপজেলার খাগড়াছড়া এলাকার সুরজ কাজী সংসারের হাল ধরতে প্রায় 1 বছর আগে দালালদের প্রলোভনে পাড়ি জমান রাশিয়ায়, যোগ দেন সেদেশের সেনাবাহিনীতে। এরপর ইউক্রেন যুদ্ধে পাঠানো হয় তাকে। পরিবারের কাছে খবর আসে গত 18 মে ড্রোন হামলায় প্রাণ গেছে সুরজের। এরপরই পরিবারে শুরু হয় শোকের মাতম। রাশিয়া ইউক্রেন যুদ্ধে পাঠিয়ে দিয়েছিল 7 জনকে। আমরা 7 জন একসাথে আসছিলাম, কিন্তু তার মধ্যে আমার 3টা ফ্রেন্ড, কাছের ফ্রেন্ড মারা গেছে। একজন মাদারীপুরের, একজন কুমিল্লার, আর একজন কিশোরগঞ্জের। মাত্র 3 মাস আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে সুরজের 2 বছর বয়সী ছেলে মাহাদি কাজী। এখন স্বামীর মৃত্যুর খবরে পাগল প্রায় স্ত্রী সুমাইয়া আক্তার। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা পরিবার। শেষবারের মতো সন্তানের মুখ দেখতে চান বৃদ্ধ বাবা মা। আমার সাথে কাপড় চোপড় মোটে সব নিয়ে গেছে, আর কোনো কাপড় জানে মোট জানে। আমরা চাই সরকারের কাছে যে লাশটা যাতে আমরা আনতে পারি, এই ব্যবস্থা যেন সরকার আমাদের করে। এই যে ক্ষতিপূরণ, এটা আমরা হয়তো বা টাকা পয়সা বা যত যাই হোক, এটা বিনিময়ে আমরা কোনো কিছুর বিনিময়ে আমরা এটা ফিরে পাবো না। নিহতের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করলেই আমরা ডিসি অফিসের মাধ্যমে ঢাকায় পাঠানো হবে আবেদন করে যে মৃতদেহটা দেশে আনানোর জন্য ব্যবস্থা করার জন্য। সুরজ কাজীর আরেক সহযোদ্ধা কিশোরগঞ্জের জাহাঙ্গীর। মাইন বিস্ফোরণে প্রাণ গেছে এই তরুণের। খবর পাওয়ার পর থেকেই করিমগঞ্জের বাগপাড়ায় গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। আমার স্বামীর হত্যার বিচার চাই এজেন্সি। আমার স্বামীর নিয়ে বিক্রি করে দিছে টাকার বিনিময়ে। আমার 2.5 বছরের বাচ্চা আছে। আমার স্বামীর লাশ চাই, যেন আমি আমার বাচ্চারে দেখাইতে পারি যে এখানে তোমার বাবা ছিল। বাবার মৃত্যুর পর পরিবারের হাল ধরেছিলেন জাহাঙ্গীর। মা, ছোট 2 ভাই বোন, স্ত্রী আর 2 বছরের ছেলেকে নিয়ে ছিল সংসার। স্বজনরা জানায়, অনার্সে পড়ার সময় ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে স্বল্প বেতনে চাকরি করতেন জাহাঙ্গীর। টানাটানির সংসারে ভাগ্যের চাকা ঘোরাতে 3 মাস আগে দালালকে 8 লাখ টাকা দিয়ে রাশিয়া যান তিনি। আমি আমার ভাইয়ের মৃত লাশটা চাই, আর আমার পরিবারের ক্ষতিপূরণ চাই। ছেলের লাশ আমরা ফেরত চাই। আর ছেলেটার পরিবারটা খুবই অসহায়, দেনা করে মনে করেন যে বিদেশে পাঠাইছে। পরিবারের দাবি, ভালো চাকরি দেওয়ার কথা বলে রুশ সেনাবাহিনীতে নিয়োগ দেয়া হয় জাহাঙ্গীরকে। সহযোদ্ধারা জানান, নিহতদের মরদেহ সাথে আনতে পারেননি তারা। এখন প্রশাসনের কাছে সাহায্য চায় পরিবারটি। সাবরিনা লিজা, যমুনা নিউজ।